এক অনেক বড় জঙ্গল ছিল, এত ঘন যে ভেতরে চলে গেলে সূর্যের আলোও মাটিতে পৌঁছানো কঠিন ছিল। সেই জঙ্গলের ঠিক মাঝখানে একটি অনেক পুরনো বটগাছ ছিল। ওটা শুধু একটি গাছ ছিল না, ওটা ছিল পাখিদের পুরো একটা মহল্লা। তাতে হাজার হাজার পাখি থাকত। কবুতর, তোতা, ময়না, চড়ুই সবাই মিলেমিশে থাকত। সেই সব পাখিদের নেত্রী বা বলা যায় তাদের নানিমা ছিল একটি অনেক বয়স্ক কবুতর। তার নাম ছিল সুমতি। সুমতি নানি জঙ্গলে এত বর্ষাকাল আর এত গরম দেখেছিল যে তার পালক এখন সাদা হয়ে গিয়েছিল। তার চোখে একটা আলাদা চমক ছিল, অভিজ্ঞতার চমক। পুরো জঙ্গলের পাখিরা তাকে খুব সম্মান করত। কোনো বিপদ এলেই সবাই সুমতি নানির কাছেই ছুটে যেত। সুমতি নানি রোজ সন্ধ্যায় যখন সব পাখি দানা খেয়ে ফিরে আসত, তখন একটি ক্লাস বসাতেন। দেখো বাচ্চারা, জঙ্গল অনেক দেখো সুন্দর, বাচ্চারা, কিন্তু জঙ্গল এখানে অনেক পদে পদে সুন্দর, বিপদ কিন্তু আছে। এখানে পদে মাটিতে পদে বিপদ জানোয়ার আছে। আর মাটিতে আকাশে জানোয়ার আছে বাজ আর পাখি, আকাশে বাজ কিন্তু পাখি। সবচেয়ে বড় কিন্তু শত্রু সবচেয়ে সে, বড় শত্রু সে যে দুই দু পায়ে পায়ে হাঁটে, হাঁটে, মানুষ। মানুষ। নানি, এই শিকারী দেখতে কেমন হয়? হ্যাঁ, সে দেখতে কেমন তার চেয়ে বেশি জরুরি এটা জানা যে সে কি করে। সে তোমাকে লোভ দেখাবে, সে তোমাকে বিনা পরিশ্রমে খাবার দেবে। আর মনে রেখো, জঙ্গলে মাগনা খাবার মানেই মৃত্যু। অদ্ভুত মানুষের স্বভাব, জানে সবকিছু কিন্তু তবুও ভুল করে। সুমতি নানি এটা শুনে ভাবলেন, আমার বাচ্চারা খুব বোকা, এদের পাকা করতে হবে। পরদিন সকাল। ওঠো, সবাই লাইনে দাঁড়াও, আজ একটা নতুন পাঠ শুরু হবে। আজ আমি তোমাদের এমন একটা মন্ত্র শেখাবো যা তোমাদের প্রাণ বাঁচাবে। এটা মুখস্থ করে নাও। এটা ঘুমানোর সময়, জাগার সময়, উঠতে বসতে গাইতে থাকো। সবাই মনোযোগ দিল। সুমতি নানি, শিকারি আসবে, সবাই শিকারি আসবে। জাল পাতবে, সবাই জাল পাতবে। দানা দেবে, সবাই দানা দেবে। লোভ দেখাবে, সবাই লোভ দেখাবে। কিন্তু জালে ফাঁসা যাবে না, সবাই কিন্তু জালে ফাঁসা যাবে না। ব্যাস, তারপর আর কি, সেদিন থেকে জঙ্গলে এই গানই চলতে লাগল। এক তোতা আরেক তোতার সাথে দেখা হলে নমস্তে না বলে সোজাসুজি বলতো, ভাই, শিকারি আসবে, জাল পাতবে। হ্যাঁ ভাই, কিন্তু ফাঁসা যাবে না। অবস্থা এমন হলো যে ছোট ছোট বাচ্চা যারা এখনও ঠিকমতো উড়তেও শেখেনি, তারাও তাদের তোতলা ভাষায় গাইতে লাগল, দানা দেবে, ফাঁসা যাবে না। সুমতি নানি এটা দেখে খুব খুশি হলেন। ভাবলেন, চলো, আমার বাচ্চাদের এখন আর কেউ বোকা বানাতে পারবে না। প্রকৃতির নিয়ম হলো দিন সবসময় একরকম থাকে না। গরমকাল এলো এবং এবার ভয়ানক গরম পড়ল। নদীনালা শুকিয়ে গেল, গাছপালা নেতিয়ে পড়ল। জঙ্গলে খাবারের দারুণ সংকট দেখা দিল। যারা আগে দুপুরেই পেট ভরে ফিরত, তারা এখন সন্ধে পর্যন্ত ঘুরেও একটা দানা পাচ্ছিল না। ইয়ার, খিদের জ্বালায় তো জান বেরিয়ে যাচ্ছে। ওই মন্ত্রটা মনে আছে তো? চিকি, মন্ত্র তো মনে আছে, কিন্তু মন্ত্র দিয়ে তো আর পিঠ ভরে না। ঠিক বলেছিস বোনটি, কাল থেকে আমি শুধু দুটো শুকনো বীজ খেয়েছি। চোখের সামনে আধার ঘনিয়ে আসছিল। সুমতি নানিও বুড়ো হয়ে গিয়েছিলেন, তার পক্ষে বেশিক্ষণ ওরা সম্ভব ছিল না। সবার চোখে একটাই স্বপ্ন ছিল, খাবার, প্রচুর খাবার। পেট খালি থাকলে বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। আর সে জঙ্গলের পাশে কালিয়া নামের এক ধুরন্ধর শিকারী থাকত। সে দেখল খরার কারণে পাখিরা ক্ষুধার্ত। বেটা, আজ শিকার করার সেরা দিন। কেন বাবা, এত রোদে তো পাখি দেখাই যাচ্ছে না। আরে পাগলা, যখন জানোয়ার ক্ষুধার্ত থাকে তখন সে বিপদ দেখে না, শুধু খাবার দেখে। আজ আমরা কোনো পরিশ্রম ছাড়াই শত শত পাখি ধরব। কালিয়া মাটিতে একটি রংচটা জাল পেতে দিল, যা মাটির সাথে মিশে গেল। তার ওপর সে চকচকে সোনালি চাল আর গম ছড়িয়ে দিল। সেগুলো হীরের মতো জলজল করছিল। তারপর সে ঝোপের আড়ালে লুকালো। একটু পরেই সুমতি নানি ও তার দল সেখানে উড়ে এলো। বন্টি, তম, সব নিচে দেখো, জলদি দেখো। সবাই দেখল নিচে প্রচুর দানা পড়ে আছে। বন্টি, ভাই সব, আজ তো লটারি লেগে গেছে, দেখো কত চাল। সবাই নামতে গেলে সুমতি নানি তাদের থামালেন। খবরদার, কেউ নিচে নামবে না। তোমাদের অদ্ভুত লাগছে না? এই নির্জন জঙ্গলে এত পরিষ্কার চাল কোথা থেকে এলো? ডাল মে কুছ কালা হ্যায়, নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। নানিমা, আপনি সব কিছুতেই সন্দেহ করেন। হয়তো কোনো শেঠের বস্তা ছিঁড়ে পড়ে গেছে। পাখিরা নানির কথা শুনল না, কিন্তু তারা তাদের স্মার্টনেস দেখানোর জন্য সেই মন্ত্রটি গাইতে গাইতে নিচে নামল।
পাখিরা গান গাইতে গাইতে। শিকারি আসবে, জাল পাতবে, দানা দেবে, ফাঁসা যাবে না। মুখে তারা বলছে ফাঁসা যাবে না, কিন্তু কাজে তারা ঠিক জালের ওপরেই গিয়ে বসল এবং গপাগপ খেতে লাগল। শিকারি কালিয়া ঝোপের আড়াল থেকে এটা দেখে অবাক হয়ে গেল যে এরা তো আমার পুরো প্ল্যান জানে, তবুও ফাঁদে পা দিচ্ছে। শেষে খিদের জ্বালায় সুমতি নানিও খেতে শুরু করলেন। সবার পেট যখন ভরে গেল, বনটি তখন ওড়ার চেষ্টা করল। মজা এসে গেল ভাই, নানি শুধুই ভয় দেখাচ্ছিল। চলো এবার বাড়ি গিয়ে ঘুমাই। কিন্তু যখন সে ওড়ার চেষ্টা করল, দেখল তার পা জালের সাথে আটকে গেছে। সে যতই ডানা ঝাপটায়, পা আর ওপরে ওঠে না। তারা সবাই জালে আটকা পড়ে গেল। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা এবং বাকি সব পায়রারাও অদ্ভুতভাবে ছটফট করছিল। কেউ পড়ে যাচ্ছিল, কেউ টানছিল। হঠাৎ পুরো ঝাঁকের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। ছোট পাখি, আরে আমার পা বেরোচ্ছে না। অন্য পাখি, কি হলো? পাখিদের আর্তনাদ, ছাড়ো আমাকে, বাঁচাও বাঁচাও, কেউ আমার ডানা ধরে রেখেছে। ছোট পাখি, নানি, আমরা তো ফেঁসে গেছি। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা, সুমতি নানিও ওড়ার চেষ্টা করলেন, কিন্তু তিনিও বন্দী ছিলেন। ঠিক সেই সময়ে ঝোপের আড়াল থেকে কালিয়া, শিকারি, হাসতে হাসতে বেরিয়ে এলো। কালিয়া, শিকারি, হা হা হা, এসে গেছো না লাইনে? বাহ ভাই বাহ, কি দারুণ ব্যাপার। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা, সে পাখিদের কাছে এলো এবং বিদ্রূপ করে বলল, তোমরা তো বড় জ্ঞানী সাজছিলে। এখনই তো গাইছিলে যে শিকারি আসবে, জাল পাতবে, কিন্তু আমরা ফাঁসব না। তোমাদের তো সব জানা ছিল, তাহলে ফাঁদলে কিভাবে? ব্যাকগ্রাউন্ডে বর্ণনা, পাখিরা লজ্জায় পড়ে গেল। এখন তারা বুঝতে পারল যে তোতা পাখির মতো মুখস্থ করার কোনো লাভ নেই যদি তা মাথায় না রাখা হয়। তারা গান গাইছিল ফাঁসব না, আর নিজেরাই ফেসে গেল। কালিয়া তার পোটলা বের করল এবং জাল গোছানোর জন্য এগিয়ে এলো। কালিয়া, শিকারি, আজ তো খুব মজা হলো, বাজারে ভালো দাম পাওয়া যাবে। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা, মৃত্যু সামনে দাঁড়িয়েছিল, সব পাখি কাঁদতে শুরু করল। বান্টি, তোতা, নানি, কিছু করো, আমাদের ভুল হয়ে গেছে, আমরা লোভ করেছিলাম, এখন আমরা মরে যাব। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা, সুমতি নানির নিজের ভুলের জন্য খুব অনুশোচনা হচ্ছিল। সে ভাবল, সুমতি নানি মনে মনে, আমি এদের শুধু শব্দ শিখিয়েছি, বুঝ শেখাইনি, কিন্তু এখন আর কেঁদে লাভ নেই, আমাকেই কিছু করতে হবে। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা, বিপদে ঘাবড়াতে নেই, বুদ্ধি খাটাতে হয়। সুমতি নানির অভিজ্ঞতা আবার জেগে উঠল। সে জোরে ডাক দিল, সুমতি নানি, খামোশ, সব চুপ হয়ে যাও। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা, কাঁদতে থাকা পাখিরা চুপ হয়ে গেল এবং নানির দিকে তাকাল। সুমতি নানি, দেখো, ভুল আমরা করেছি, তাই শাস্তিও পাচ্ছি। ওই শিকারী আমাদের ধরতে আসছে। যদি তোমরা এভাবে আলাদা আলাদা ছটফট করো, তাহলে ও এক এক করে সবাইকে ধরে ফেলবে আর ঘাড় মটকে দেবে। পায়রা, তাহলে আমরা কি করব নানি? সুমতি নানি, আমাদের বাঁচার একটাই রাস্তা আছে, এ কথা। এই জালটা মজবুত, কিন্তু যদি আমরা সবাই, মানে আমরা ১০০-র বেশি পাখি একসাথে একই সময় পুরো শক্তি লাগিয়ে উড়ি, তাহলে আমরা এই জাল শুদ্ধ উড়ে যেতে পারব। বান্টি, তোতা, কি বলছো নানি, জাল নিয়ে উড়ব? আমরা এত ভারী জাল কিভাবে উঠাবো? সুমতি নানি, একা ওঠাতে পারবে না বান্টি, কিন্তু একসাথে মিলে পাহাড়ও নড়াতে পারি। শুধু আমার ইশারার অপেক্ষা করো, ও যেই হাত বাড়াবে আমরা সবাই একসাথে উড়ব। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা, কালিয়া একদম কাছে চলে এসেছিল। সে জালের কোণ ধরতেই যাচ্ছিল, সুমতি চিৎকার করল, ১, ২ এবং ৩, ওড়ো! আর তারপর তাই হলো যা কালিয়া স্বপ্নেও ভাবেনি। শত শত ডানা একসাথে মেলল, বাতাসে একটা ঝাপটার শব্দ হলো। পাখিরা জান প্রাণ দিয়ে জোর লাগালো। জাল মাটি থেকে উঠল আর দেখতে দেখতে পাখিদের সাথে হাওয়ায় ভেসে গেল। কালিয়ার চোখ কপালে উঠল। আরে আরে, দাঁড়াও! সে চিৎকার করতে করতে তাদের পেছনে দৌড়ালো। সে লাঠি ছুঁড়ে মারল, কিন্তু ততক্ষণে পাখিরা তার নাগালের অনেক বাইরে চলে গেছে। আকাশে এক অদ্ভুত দৃশ্য ছিল। পাখিদের ঝাঁক একটা জালকে চাদরের মতো করে উড়ে নিয়ে যাচ্ছিল। নিচে দাঁড়িয়ে কালিয়া নিজের কপাল ঝাপড়াতে লাগল। আজব ব্যাপার, যতক্ষণ এরা আলাদা আলাদা ভাবছিল আমি ধরতে পারতাম, কিন্তু এখন এরা এক হয়ে গেছে, এদের কেউ কিছু করতে পারবে না। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা, পাখি উড়ে তো গেল, কিন্তু বিপদ এখনও কাটেনি। তারা জালে জড়ানো অবস্থাতেই উড়ছিল। যদি ক্লান্ত হয়ে পড়ে যায় তাহলে মারা যাবে। সুমতি নানি, ঘাবড়িও না, কাছের পাহাড়ে আমার এক পুরনো বন্ধু থাকে, হিরণ্যক নামের এক ইঁদুর। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা,
তারা সবাই উড়তে উড়তে পাহাড়ে পৌঁছল এবং ধীরে ধীরে মাটিতে নামল। সুমতি ডাক দিল, হিরণ্যক ভাই, ও হিরণ্যক ভাই, একটু বাইরে তো এসো, বড় বিপদে পড়েছি। ব্যাকগ্রাউন্ডে বর্ণনা। গর্ত থেকে একটা মোটা ইঁদুর বেরিয়ে এলো। সে দেখল তার বন্ধু আর তার পুরো পরিবার জালে আটকে আছে। হিরণ্যক, ইঁদুর, আরে সুমতি বোন, এ কি হাল বানিয়ে রেখেছ? তুমি তো বড় বুদ্ধিমতী ছিলে, এই জালে ফসলে কি করে? সুমতি নানি, কি বলবো ভাই, বুদ্ধিতে পাথর পড়েছিল, লোভ আমাদের অন্ধ করে দিয়েছিল। এখন আর খোঁটা দিও না, আমাদের বাঁচাও। ইঁদুরটি কুটকুট করে জাল কাটতে শুরু করল। সবার প্রথমে সে সুমতি নানির বাঁধন কাটল, তারপর ধীরে ধীরে বাকি সবার। অল্প কিছুক্ষণের মধ্যেই সব পাখি মুক্ত হয়ে গেল। তারা খুশিতে কিচিরমিচির করতে লাগল। মুক্তি, আজাদি। যাওয়ার আগে সুমতি নানি সবাইকে কাছে ডাকলেন। এবার কেউ উঁচু জায়গায় বসেনি, সবাই মাটিতে একসাথে ছিল। সুমতি নানি, বাচ্চারা, আজ আমরা মৃত্যুকে ছুঁয়ে দেখেছি। আজকের ঘটনা থেকে আমরা দুটো কথা শিখেছি, যে এখন আর মুখস্থ করো না, বরং মনে গেঁথে নিও বা গাঁট বেঁধে নিও। তোতা পাখি, কি নানি? সুমতি নানি, আমরা তোতা পাখির মতো আওড়াতে থাকলাম, ফাঁদে পড়া যাবে না, কিন্তু লোভে পড়ে সেই ভুলই করলাম। যদি তোমরা জানো যে কোনো কাজ ভুল, তবে সেটা করো না। শুধু বই পড়লে কেউ বুদ্ধিমান হয় না। একতাতেই শক্তি আছে, বা একতাই বল। যখন আমরা ছড়িয়ে ছিটিয়েছিলাম, তখন আমরা দুর্বল ছিলাম। যখন আমরা এক হলাম, তখন আমরা শিকারীর জালও উড়িয়ে নিয়ে গেলাম। সেদিনের পর থেকে সেই জঙ্গলের পাখিরা ওই মুখস্থ বুলি আওড়ানো ছেড়ে দিল। এখন তারা যখনই দানা দেখত, প্রথমে থামত, ভাবত, একে অপরের সাথে পরামর্শ করত এবং তারপর খেত। তারা বুঝে গিয়েছিল যে আসল বুদ্ধিমত্তা মুখস্থ করাতে নয়, বরং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াতে রয়েছে। আর শিকারী কালিয়া, সে কসম খেল যে এখন সে আর কখনো ওই পাখিদের পেছনে যাবে না যারা একসাথে মিলে উড়তে জানে।